একটা দেশ পৃথিবীতে এখনো পর্যন্ত আমেরিকা তথা ন্যাটোভুক্ত দেশ সর্বোপরি অর্থাৎ ইউনাইটেড ইউরোপিয়ান কান্ট্রিগুলোর হাজার হাজার নিষেধাজ্ঞা, হাজার হাজার ট্যারিফ উপেক্ষা করে মাথা উঁচু করে বেঁচে আছে সেই দেশটার নাম ইরান। আপনারা এই যুদ্ধ পরিস্থিতিতে যারা ভাবছেন ইরানে কী এমন শক্তি আছে যেখানে আমেরিকা, ইসরায়েল তথা পশ্চিমারা মাথা চাড়া দিয়ে উঠেছে শুধুমাত্র একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিকই ভাবছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটা। নতুন জেনারেশনের কাছে আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিও দেখেন নিয়মিত এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মাঝে আমার ভিডিও ছড়িয়ে দিতে সহযোগিতা করবেন। এবার সরাসরি আলোচনায় চলে যাই। প্রিয় বন্ধুরা, এই প্রশ্নটা অনেকেই কমেন্ট সেকশনে এসে আপনারা করেছেন যে স্যার আপনি কথায় কথায় বলছেন যে ইরানকে ধুমকি দিচ্ছে, ইরান টোটাল পৃথিবীতে এখনও পর্যন্ত সবচাইতে শক্তিশালী দেশ, বারবার ট্যারিফের কথা বলছেন, হাজার হাজার নিষেধাজ্ঞার কথা বলছেন, তারপরেও এই দেশটা গোটা পৃথিবীতে ভালো কি করে হতে পারে? কোনো ভালো মানুষের নামে কি কেউ বদনাম রটায় নাকি? আপনারা জানেন না? ভালো মানুষের বিরুদ্ধেই তো এই পৃথিবীতে যত কলকাঠিগুলো নাড়া হয়। ভালো দেশের এগনেস্টেই বিভিন্ন ধরনের খারাপ প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন, আপনারা জানেন, আশেপাশে একটু তাকালেই বুঝতে পারবেন। আপনারা দেখেছেন দিনের পর দিন ইরানকে হুমকি ধুমকি আর বড় বড় জাহাজ, রণতরী যেমন আরব সাগরে নিয়ে এসে ভাসিয়ে রেখেছে। সেখানে শুধুমাত্র রণতরী বললে ছোট্ট একটি কথা বলা হবে, আপনারা ভাবতে পারছেন না ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার ভিতরে এত কিছু আছে, একটি যুদ্ধ বিমান ঘাঁটিতেও এত কিছু থাকে না। সেখানে S-35 মতো বিধ্বংসী যুদ্ধ জাহাজ যেমন আছে, মিসাইল রেখেছে, সেখানে রাডার সিস্টেম আছে, সেখানে আছে সাবমেরিন। এই ইউএসএস আব্রাহাম এত কিছু থাকার পরেও আমেরিকা ভয় পাচ্ছে ইরানের উপরে আক্রমণ করতে। তার জন্য সুদূর ক্যারিবিয়ান উপসাগর থেকে ভাসিয়ে নিয়ে আসছে, আপনারা জানেন, এই আক্রমণ করার জন্য, এই যুদ্ধকে আরও গভীর থেকে গভীরতর জায়গায় নিয়ে আসার জন্য এই জাহাজকে নিয়ে আসছে। সুদূর ক্যারিবিয়ান উপসাগর থেকে নিয়ে আসছে। 7 থেকে 8 দিন সময় লাগছে সেই ক্যারিবিয়ান উপসাগর থেকে যুদ্ধ জাহাজকে নিয়ে আসার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন দিনের পর দিন এত ট্যারিফ, এত নিষেধাজ্ঞা, তারপরেও এই দেশটা 47 বছর ধরে ধর্মীয় নেতা রুহুল্লাহ আলী খামেনি, তারপরে 30 বছর ধরে চালাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। মাথা নোয়ানোর কোনো প্রশ্নই নেই। আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। ইরানের বিজ্ঞান দিক থেকে এতটা উন্নতি, শিক্ষা দীক্ষার দিক থেকে এতটা উন্নতি, যে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দিয়েছে ওই সাম্রাজ্যবাদী, আগ্রাসনকারী ইউরোপিয়ান দেশগুলো অর্থাৎ পশ্চিমারা। সেখানে কি কি ট্যারিফ লাগিয়েছে, কি কি নিষেধাজ্ঞা আছে, ইরানের মধ্যে পৃথিবীর কোনো দেশ একটি সুস পর্যন্ত বিক্রি করতে পারবে না।
ভাবছেন? যেখানে আমরা বলি একটা দেশ আর একটা দেশের উপরে কিভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়ের জন্য পরিপূরক। কোনো দেশ কোনো দেশের উপরে জলের জন্য নির্ভরশীল, কোনো দেশ কোনো দেশের উপরে খাদ্য, পোশাক, বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্যাদির মধ্যে চেন সিস্টেমে গোটা পৃথিবীটা চলছে। আর সেখানে ইরানের মধ্যে একটি সুস পর্যন্ত বিক্রি করতে পারবে না পৃথিবীর কোনো দেশ। আবার পৃথিবীর কোনো দেশে এই ইরান একটি কপালের টিপ কিংবা একটি নেল কাটার পর্যন্ত বিক্রি করার অনুমতি নেই। কি ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে ইরান! ভাবলেই তো মনে হয় যেন এই পৃথিবীর বুকে যেন অন্য একটা পৃথিবী, যেখানে এই পৃথিবীটা মানুষের জন্য হওয়ার কথা ছিল। সাম্রাজ্যবাদীরা এই পৃথিবীটাকে একটি ব্যবসা কেন্দ্র গড়ে তুলেছে, যে কারণে ইরানের বিরুদ্ধে হাজার হাজার ট্যারিফ, হাজার হাজার নিষেধাজ্ঞা। আপনারা জানেন সদ্য ভারতের উপরে হাতে গোনা কয়েকটা ট্যারিফ লাগানোর ফলে ভারত শেষ পর্যন্ত ডিল করতে বাধ্য হয়েছে। সেখানে আপনারা দেখেছেন কিভাবে ভারতের প্রধানমন্ত্রী নতি স্বীকার করেছে। অন্যদিকে আফগানিস্তানের উপরে হাজার হাজার ট্যারিফ লাগিয়েও এখনো পর্যন্ত তালিবানি সরকারকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আপনারা দেখেছেন কিভাবে দিনের পর দিন এই পশ্চিমারা মধ্যপ্রাচ্য তথা আফ্রিকা মহাদেশ সহ গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ, যে দেশ আমেরিকা পশ্চিমাদের কথা শুনবে না, সেটা আফগানিস্তান হোক, সেটা হতে পারে সাদ্দাম হোসেনের দেশ ইরাক, হতে পারে সেটা গাদ্দাফির দেশ, হতে পারে আমাদের এই মুহূর্তে সবচাইতে আলোচনার দেশ ইরান। সব সময় এই দেশগুলোর উপরে, যে দেশগুলো কথা শুনবে না সেই দেশগুলোর উপরে দিনের পর দিন নিষেধাজ্ঞা করে সেই দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতিকে ভেঙে দুমড়ে মুচড়ে দেবে, এটাই এদের একমাত্র লক্ষ্য। তাহলে বলবেন যে এত ট্যারিফ, এত নিষেধাজ্ঞার পরেও ইরান কি করে টিকে আছে? পারস্য সাম্রাজ্যের ইতিহাসটা একটু অন্যরকম। পারস্য সাম্রাজ্যটা কোনো আগ্রাসী সাম্রাজ্য ছিল না। এই সাম্রাজ্য ছিল ইতিহাসের সবচাইতে সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, ধর্মীয় প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে সর্বোচ্চ সংস্কৃতিমুক্ত যুক্ত একটি দেশ এই ইরান, যেখান থেকে তৈরি হয়েছে হাজার হাজার বিজ্ঞানী, যেখানে থেকে তৈরি হয়েছে হাজার হাজার ইঞ্জিনিয়ার। এবং আপনারা দেখেছেন ইরানের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে হাজার হাজার মিসাইল তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং এই মিসাইল শুধুমাত্র ইরান ব্যবহার করছে না, এই মিসাইল ব্যবহার করছে হিজবুল্লাহর মতো বিভিন্ন সংগঠনগুলো, তার সঙ্গে সবচাইতে পৃথিবীর বড় দেশ রাশিয়া, চীনকেও সরবরাহ করছে। চীন রাশিয়া এই কারণেই ইরানের সঙ্গে এত সম্পর্ক বজায় রেখে চলেছে, যেখানে নতি স্বীকার করার কোনো প্রশ্নই নেই ইরানের। আমরা দেখেছি, আরও আপনাদের সামনে তুলে ধরছি কী কী বিগত দিনে ছিল ইরানের মাটিতে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখবেন আমেরিকা তথা পশ্চিমারা গোটা বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে বড় বড় বিজ্ঞানী, বড় বড় ইঞ্জিনিয়ার, তাদেরকে হাজার হাজার ডলারের লোভ দেখিয়ে, তাদের বিলাসবহুল জীবনযাপনের ট্র্যাডিশন দেখিয়ে, তাদের একদম পাশ্চাত্য ধাঁচে তাদের জীবনকে অতিবাহিত করানোর লক্ষ্যে তারা ব্রেন ড্রেন করে গোটা পৃথিবী থেকে ভালো ভালো স্টুডেন্ট তুলে নিয়ে চলে যাচ্ছে আমেরিকা নাসাতে কাজ করানোর নামে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ইরান নিজেই স্যাটেলাইটের মধ্য দিয়ে এই সৌরজগতে পাঠিয়েছে তার নিজস্ব গ্রহ। আপনারা জানেন এই সৌরজগতের যে আধিপত্য,
শুধুমাত্র নাসার হাতে আছে এটা কিন্তু নয়, ইরানের হাতেও আছে। আপনারা দেখেছেন অন্যান্য দেশ থেকে যখন একটা সুচ পর্যন্ত ঢুকতে পারে না ইরানে, স্বাভাবিকভাবেই সেই দেশের অভ্যন্তরে গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, খাদ্য, খাবার, পোশাক, বস্ত্র, বাসস্থান, সিমেন্ট, বালি, পাথর, এভরিথিং সেই দেশের মধ্যেই উৎপন্ন করতে হয় সেই 9 কোটিরও বেশি মানুষের জীবনযাপন করার জন্য। এবং শুধু তাই নয়, এই স্যাটেলাইট, এই ডিজিটাল যুগে ইউটিউব বা ফেসবুকের অল্টারনেটিভ হিসাবে শুধুমাত্র চায়নায় যে আবিষ্কার করেছে তাই নয়, ইরানের মধ্যেও তাদের নিজস্ব প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে। ভাবছেন, যেখানে সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারত এই সমস্ত কিছু চিন্তাই করতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 9 কোটি সামথিং একটি দেশ, সেই দেশের জনগণকে সার্বিকভাবে পরিষেবা দিয়ে চলেছে এই ইরান। হুড়মুড়িয়ে খেয়ে পড়ছে, হাতে পায়ে ধরছে আমেরিকা, যেন তেন প্রকারে একটি ডিল, একটি সম্পর্ক স্থাপন করার জন্য। ইরান কিন্তু এই সুযোগটা সুন্দরভাবে নিয়েছে। ইরান সোজা কথায় বলে দিয়েছে, আমি তোমার শর্তে রাজি আছি, তবে আমার উপরে হাজার হাজার যে নিষেধাজ্ঞা, যে ট্যারিফের বোঝা চাপিয়ে রেখেছ, এগুলো সম্পূর্ণভাবে তুলে নিতে হবে। তবেই আমি ইউরেনিয়াম কার্যক্রম কিছুটা হলেও সীমিত করব। তবে দূরত্ব মেনটেন্স করার জন্য যে দূরপাল্লার মিসাইল ধ্বংস করার কথা, এই প্রসঙ্গে আমি কোনোভাবেই যাব না। আমার দেশ প্রায় 47 বছর ধরে বিভিন্ন নিষেধাজ্ঞা সহ্য করে এখনো পর্যন্ত টিকে আছে, আবারও টিকে থাকতে পারবে। ভাবছেন, 47 বছর ধরে একটি দেশের মধ্যে দিনের পর দিন পশ্চিমাদের এত অত্যাচার সহ্য করে এই দেশটা এখনো পর্যন্ত টিকে আছে। সেই জায়গায় থেকে ভয় তো পাবেই, পশ্চিমারা হাজার হাজার নিষেধাজ্ঞা করুক, যাই করুক না কেন, টিকে আছে এই ইরান। তাই তো প্রত্যেকটা দেশের মানুষকে বলা হয়, প্রত্যেকটা ধর্মের মানুষও, ধর্মের মেন এজেন্ডাও এটাই। ইসলাম ধর্মের বিশ্ব নবী তথা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে তোমরা এলম শিক্ষার জন্য, অর্থাৎ শিক্ষা অর্জন করার জন্য যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু শিক্ষিত হও। শিক্ষিত জাতি প্রত্যেকটা দেশ পেতে চায়। আজকে ইরান সবচাইতে শিক্ষিত জাতি উপহার দিয়েছে গোটা পৃথিবীকে, যে কারণে ইরানকে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে আটকে রাখতে পারছে না পশ্চিমারা। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে এটা বোঝাই বড় মুশকিল। এতদিন পর্যন্ত যেভাবে সিংহের মতো গর্জন দিয়ে টিকে আছে এই দেশটি, তাতে বলা বাহুল্য, যদি ভুল করেও ইরানের উপরে আক্রমণ করে পশ্চিমারা, তাহলে পশ্চিমাদের অবস্থাও যে খারাপ করবে সেটা অনেক দেশ, অনেক মানুষ মনে করছে। প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আমি ভিডিওটা বেশি লম্বা করছি না, প্রত্যেকটা বিষয়ের একটা ধৈর্য সহ্য আছে, সেই জন্যই আবারও নেক্সট এপিসোডে আপনাদেরকে আরও বিস্তারিত তুলে ধরব। আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।